আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আসলে আজকে আপনাদের সাথে একটি সুন্দর অভিজ্ঞতা শেয়ার করব। আপনি যদি ভালো কিছু করেন, আমার মনে হয় ভালো কিছু অভিজ্ঞতার সম্মুখীন আপনি হবেন। আমার বড় বোন সবসময় রোজার মধ্যে দরিদ্র যারা আছে তাদেরকে যতটুকু পারে তার সামর্থ্য অনুযায়ী সাহায্য সহযোগিতা করে। আর এবার ঈদের আগে হঠাৎ করেই বললেন যে কিছু গরিব মানুষকে, যারা একদমই নিডি, এই ধরনের কিছু মানুষকে যাতে ঈদের বাজারটা করে দিই। যেহেতু একদম দরিদ্র যারা আছে তাদেরকে আমি ঈদের বাজারটা করে দিয়েছি, তো আমি ভাবলাম যে আমার বাসায় একটা মেয়ে ভাড়া ছিল, তার নাম হচ্ছে মুন্নি। ওরও একটি মেয়ে, হাজব্যান্ড নেই। তো আমি ভাবলাম যে আসলে ওকেও একটি ঈদের বাজারের প্যাকেট আমি দিয়ে আসি। যেদিন গেলাম সেদিন মুন্নি বাসায় ছিল না। পাশের রুমে যে মেয়েটা ছিল তার কাছে আমি ফোন নাম্বার দিয়ে এলাম আর বলে এলাম যে মুন্নি আসলে যাতে বলো আগে যে বাসায় ভাড়া ছিল সে সেই ঈদের প্যাকেটটি দিয়ে গেছে ঈদের জন্য বলে আমি বাসায় চলে আসি। তো সেদিন সন্ধ্যাবেলা একটা মেয়ে ফোন দেয় আমাকে, বলে যে আপনি কে, আপনাকে তো আমি চিনি না, আপনি আমাকে কেন বাজারগুলো দিয়ে গেছেন। পরে বললাম এই রুমে যে ভাড়া ছিল মুন্নি, আমি আসলে তাকে দিয়ে এসেছি। পরে মেয়েটি বললো যে আসলে মুন্নি নামে সেও কাউকে চেনে না, এখন সে এটা নেবে কি না। পরে আমি বললাম অসুবিধা নেই, যদি মুন্নি না থাকে, যেহেতু আমি ওই রুমে দিয়ে এসেছি, তো ওই রুমে যেহেতু আপনি আছেন ওটা হয়তো আপনার রিজিকে আছে, আপনি খেয়ে ফেলেন বা আপনি নিয়ে নেন। কিন্তু মেয়েটি আসলে তারপরেও, আমি বলার পরেও বাজারটা নেয়নি। তো পরদিন সকালবেলা ওই বাড়িওয়ালা ফোন দেয় আমাকে, ফোন দিয়ে বলে আসলে আমার বাসায় যে মুন্নি ভাড়া ছিল, মুন্নি তো 1 মাস আগে বাসা ছেড়ে দিয়ে চলে গেছে, কিন্তু এখন যে আছে তারও অবস্থা খুবই খারাপ, তারও স্বামী নেই, খুব কষ্ট করেই তার দিন চলে, খুবই নামাজি পরহেজগার, আপনি যদি বলেন তাহলে সেই জিনিসটা নেবে। পরে আমি বললাম সমস্যা নেই, যেহেতু মুন্নি নেই, কিন্তু মুন্নি যেই রুমে ছিল সেই রুমে যেহেতু উনি আছে, এটা হয়তো তার রিজিকে আছে, সেজন্যই আমি বাড়িতে নিয়ে গিয়ে দিয়ে এসেছি, তাকে বলেন সে যেন এটা খেয়ে ফেলে বা ঈদের সময় যাতে ব্যবহার করে, সমস্যা নেই, আমি মুন্নিকে আবার আরেক প্যাকেট দিয়ে দেবো, অসুবিধা নেই। আসলে এই যে সততা, এই সততা আসলে সবার মধ্যে থাকে না, তো ওনার মধ্যে যে সততাটা আমি দেখেছি, এটা দেখে সত্যি খুব ভালো লেগেছে। আর এখন যাকে আপনারা দেখছেন এ হচ্ছে মুন্নি। পরবর্তীতে মুন্নিকে আমি খুঁজে বের করে তারপর ওকে আরও একটি প্যাকেট, আমি ঈদের বাজারের প্যাকেট পৌঁছে দিই। আর সে সাথেও আমাকে বলে যে ওর মেয়ের জন্য ঈদের কোনো কিছুই কেনা হয়নি, পরে ওর মেয়ের জন্য আসলে আমি একটি ঈদের জামা কিনে দিই। এই টাকাটা অবশ্য আমার না, এই টাকাটাও বড় বোনের টাকা দিয়ে কিনে দেওয়া হয়েছে। যাই হোক, আসলে এই ধরনের দরিদ্র গরিব মানুষদেরকে যে দান করার সওয়াবটা নিশ্চয়ই সে পাবে। আর গরিব মানুষগুলো যে খুশি হয়েছে এক একজন, আসলে এটাও দেখার মতো। আর দোয়া করবেন যাতে আসলে মুন্নির মতো মানুষেরা সুন্দরভাবে, সুস্থভাবে সন্তানদের নিয়ে সুন্দর করে ঈদ কাটাতে পারে। আর ওদের মুখের হাসি দেখাটাও আসলে এরকম অনেক ভাগ্যের, ওরা যাতে এরকম করে হেসে ঈদটা পার করতে পারে, সেজন্য আসলে দোয়া করবেন। ভালো থাকবেন সবাই।